হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই গরমে দেখো আমাদের একদম টাটকা টাটকা আম গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম। দেখো এই আমগুলো দিয়ে কি করেছি, মানে একটা ম্যাজিক করে ফেলেছি। মানে এই যে কাঁচা আম একদম দেখো পোটার গাছ দিয়ে কষ পড়ছে, গাছ থেকে সবে পেড়ে এনেই আমি বসে পড়লাম। দেখো এখানে আমগুলো আমি সুন্দর করে ধুয়ে টুয়ে এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছুটা আম আমি এরকম খোসা ছাড়িয়ে কেটেছি, আর কিছুটা আম খোসা সমেতই লম্বা লম্বা করে কেটে থালায় সাজিয়ে নিয়েছি। এই গরমে বলো এই কাঁচা আমের আচার খেতে কার না ভালো লাগে, তাই আমি ভাবলাম চলো তোমাদেরকে কাঁচা আমের আচার মানে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে তোমাদেরকে আজকে দেখাবো। তো এবার তো এই আমগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে আমি এক বেলার জন্য রোদে দেব, যাতে আমের গায়ে একটুকুও না জল থাকে। তো দেখো আমি এখানে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমার সামনে কে বসে আছে বলো তো? আমাদের চুটকি সেই তরি বুড়ি এখানে বসে আছে, দেখছে আমি কি করছি। তো বলছি যে কাঁচা আম খাবি? ও বলছে না খাবো না, আচারও হলেই খাবে। তো আমের থালাটা আমি নিয়ে সোজা চলে যাচ্ছে ছাদে। তো সেই রোদ এখন সেই রকম রোদ গরম পড়েছে, যার জন্য শুকানোর জন্য কোনো অসুবিধাই হবে না। আমি সকালবেলায় এই আমগুলো কেটে সুন্দর করে হলুদ মাখিয়ে এখন ছাদে রোদে দিয়ে আসতে যাচ্ছি। দেখো এবার ছাদে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। কি বলো তো? যে গাছের আমগুলো সেই গাছটাকে আমি তোমাদের এক্ষুনি দেখাবো। চলো আমার সাথে টুকটুক করে ছাদে। আমি এখন ছাদে চলে এসেছি, ট্যাঙ্কির ওপরে থালাটা দিয়ে দিলাম। এবার পুরোপুরি রোদটা পাবে, খুব সুন্দর। দেখো আরেকটা থালাও আমি দিয়েছি আম তেলের জন্য। আর এই সেই গাছ দেখো কত সুন্দর আম হয়েছে। এই আমগুলো গাছ থেকে পেড়ে পেড়ে এখন আমরা কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝাল। তো আচার বানানোর জন্য তো পুরো প্রস্তুত আমার আম। আর এই দিকে আমি মশলা বানানোর জন্য দেখো থালায় কী নিয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়ে নিয়েছিলাম কিছুটা জিরে, কিছুটা ধনিয়া, কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা মেথি। এইগুলো আমি এখন শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভাজা করে নেব, যাতে একটা স্মেল বেরোয় সুন্দর। স্মেলটা বেরোনোর পরেই আমি নামিয়ে নেব তাড়াতাড়ি। আর আমি এখানে নিয়েছি আখের গুড়। আর এইখানে আমি দেখো ওই ভাজা মশলাটা শিলে গুঁড়ো করে নিয়েছি, একেবারে পুরোপুরি পাউডার করিনি, একটু আধ ভাঙা মতো গুঁড়ো করে নিয়েছি। এবার হলো আসল পালা, মানে আচারটা আর কি বানানোর জন্য এখন আমাকে সামান্য কড়াইতে তেল দিয়ে দিতে হবে। অবশ্যই এই কড়াইটা গরম করে নেবে, মানে উনুনটা জ্বেলে নিতে হবে আর কি, গ্যাসটা জ্বেলে নিতে হবে। গ্যাসটা জ্বেলে নিয়ে আমি কিছুটা সর্ষের তেল, অন্য তেল দিলে হবে না, মানে সাদা তেলে আচার ভালো লাগে না, তাই জন্য একটু সর্ষের তেল লাগবে। তো সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা দিয়েছি, আর লঙ্কা তো গুঁড়ো করেই নিয়েছি। এবার আমার সেই আধ শুকনো যে আমগুলো, মানে এক ফোঁটাও জল নেই এর গায়ে, তো এবার আমগুলো আমি তেলের ওপর ছাড়বো, মানে ফোড়ন দেব। তো ফোড়ন দেওয়ার সময় এই দেখো তো অবশ্যই করেছে, সেটা আমি মানে সাউন্ড অফ করে রেখেছি, তো যার জন্য শোনা যাচ্ছে না। তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আমটাকে। দেখো তো এইভাবে কিছুক্ষণ আমি আমটাকে নেড়ে চেড়ে নেব, যাতে একটুখানি হালকা, বেশি ভাজা না, একটু সামান্য একটু হালকা হালকা ভাজা মানে করতে হবে। তো দেখো, তো ভাজতে ভাজতে মনে পড়ে গেল লবণ তো দেওয়া হয়নি, তো কিছুটা লবণ দিয়ে, এখানে লবণ দিতে হয় তাই দিলাম। তবে এখানে যদি বিট লবণ দেওয়া হতো তবে আর একটু বেশি ভালো হতো, তবে আমার কাছে বিট লবণ ছিল না, তাই আমি এমনি সাদা লবণ দিয়ে দিলাম। তো দেখো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি লবণটা দিয়ে, যাতে টকের যে ব্যালেন্সটা সেটা স্বাদ লাগে, তাই জন্য আমি একটু সাদা লবণটাই দিলাম একটু বেশি করে, যেহেতু এই আমটা একটু টক বেশি, মানে ভীষণই টক। তবে টক ঝাল আচার বানাতে গেলে একটু টক আমেরই প্রয়োজন। তো এই রং মানে কালার আনার জন্য আচারটা একটুখানি সামান্য আমি হলুদের গুঁড়ো দিলাম,
আর দিয়ে দেব এই যে সানরাইজের লাল মির্চি পাউডার, সামান্য দিয়েছি, কারণ এই আচারটা বয়স্ক লোক থেকে শুরু করে বাচ্চারাও খাবে, তাই কালার আমরা খুব একটা বেশি রান্না ইউজ করি না, সামান্য একটুখানি দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে, আর কিছুই না। আর এবার আমি দিয়ে দিলাম মেন জিনিসটা, মানে গুড়, যেটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ আমগুলো একটু বেশি টক ছিল। তো আমি প্রায় এখানে প্রায় 400 গ্রামের মতো গুড় ঢেলে দিয়ে দিলাম। গুড়টা অবশ্যই আমি ছেঁকে নিয়েছিলাম। খুব বড় এখানে একটু তোমাদেরকে আমার বদনটা দেখিয়ে দিলাম এই কারণেই যে আমি এই যে আচারটা বানাচ্ছি এত সুন্দর করে, গরমে কত কষ্ট লাগছিল, দেখো আমাকে পুরো গরমে ভূতের মতো লাগছিল। যাই হোক, আমার আচারের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। রান্না করতে করতেই যেন আমার জিভে জল চলে আসছিল। মনে হচ্ছে আপনাদেরও জিভে জল চলে আসছে, তাই না? না, মজা করলাম। তবে এই আচারটা যা সেন্ট বেরোচ্ছিল, পুরো রান্নাঘরে সেন্ট পুরো মোমো করছিল, দারুণ। এবার দেখো আমি সেই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এই আচারের মধ্যে। দেখো কতটা সুন্দর কালার এসছে। আমার টক ঝাল মিষ্টি আমের আচার পুরো রেডি। দেখো এখন ঠান্ডা করে কাচের একটা জারে আমি রেখে দেব, যাতে মানে যখন ইচ্ছা তখনই আমি খেতে পারি, মানে আমি না, মানে বাড়ির সবাই, মানে যার যখন ইচ্ছা তখন সে খেয়ে নেবে। কি দারুণ লাগছে কালারটা, ওফ, খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছিল। তবে যাই হোক, আপনারা যদি এরকম আচার বানাতে চান তো রেসিপিটা ফলো করুন। দারুণ হয়েছে। আহ